করে একজন বিল্ডিং তৈরি করেছে। আর শুনলাম যে আপনার এই বাংলাদেশের বড় বড় মুফতি সাহেবেরা তাবিজ বিক্রি করে একটি তাবিজে আপনার শুনেছি 5,000 পর্যন্ত টাকা নাই। আর আজ থেকে 16 বছর আগে শুনেছিলাম যে অমুক শাইখুল হাদিস একটি তাবিজের মূল্য 500 টাকা নাই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম কোত্থেকে এসছে দেখছেন? অরিজিনাল শিয়া থেকে ধরেছে, এরা দিয়ে ট্রিটমেন্ট করছে এভাবে। আল্লাহ হেদায়েত দান করুক। শিরক যদি করেন আপনার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম আপনার ঠিকানা। ওয়াহুন নার। আর ওই মুশরিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওমা লিয-যালিমিন মিন আনসার। আর এই জালেম এই মুশরিকের জন্য কোনো সহযোগী থাকবে না। আপনি যত বড় পীর সাহেবকে ধরেন না কেন, সেদিন বাবা কিন্তু কাজে আসবে না। বোঝার চেষ্টা করুন। এক বিন্দু পরিমাণ যদি শিরক আপনার মাঝে থাকে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। সাবধান হয়ে যান, খবরদার কোনোদিন আর শিরক করবেন না। তওবা করে নেন। যখনই আপনি সন্দেহযুক্ত কোনো মনে করবেন এই কাজটি শিরক হবে নাকি, সাথে সাথে ওলামায়ে কেরামদের স্বর্ণপূর্ণ হন, সাথে সাথে মোবাইলে ফোন লাগান, সমাধান নেন। এটি কি শিরক? যদি শিরক হয় তাহলে সাথে সাথে ছেড়ে দেন। আপনার বাবা করুক আর দাদা করুক, নানা করুক, পীর করুক আর যেই করুক না কেন, সেটি করা যাবে না যেটি ইসলাম কবুল করে না, ইসলাম যেটা সমর্থন করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেন নাই, করেন নাই, সেটি করতে হবে না, করা যাবে না, সেটি ত্যাগ করতে হবে। এটি হচ্ছে মুসলমানদের পরিচয়, যিনি ত্যাগ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। শিরক সম্পর্কে অনেক আয়াত আছে, হাদিস তো অভাব নাই, সুতরাং সেদিকে যাচ্ছি না। 1 নম্বর হচ্ছে শিরক। শিরক যদি আপনি করেন তাহলে আপনি ইসলাম থেকে পরিপূর্ণ বের হয়ে যাবেন, ইসলামে থাকবেন না। 1 নম্বর 10টি কারণে জাহান্নামে নাকি ইসলাম থেকে বের হয়ে যায়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরক। আপনি ভেবে দেখুন আপনার মাঝে শিরক আছে নাকি? তাবিজ টাবিজ আছে নাকি? দেখেন কারোর হাতে, এখনই ছিঁড়ে ফেলে দেন, লজ্জা করেন না। তাবিজ যদি থাকে, যদি কোনো কিছু লটকানো থাকে, আপনার জামা, গেঞ্জি, লুঙ্গি আর আন্ডার প্যান্ট, ফুল প্যান্ট, এইসব জিনিস ছাড়া যদি কিছু লটকে রাখেন, এখনই ছিঁড়ে ফেলে দেন। কিছুই রাখা যাবে না, সব কিছুই ফেলে দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো কিছু আরোগ্য দিতে পারে না, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে আপনার মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ওয়া ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম আশ-শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম কাফারা ইজমাআন। 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে মাধ্যম খাড়ো করে দেয়, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে মাধ্যম খাড়ো করে দেয় এবং তাদেরকে ডাকে এবং তাদের থেকে সুপারিশ কামনা করে, চায় এবং তাদের উপরে ভরসা রাখে, আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের উপরে ভরসা রাখে। এখানে কি জন্য এসেছি? বাবার কাছে এই জন্য এসেছি, সে আমাদের জন্য সুপারিশ করবেন, এই জন্য এসেছি। এটা সূরা জুমারে 2 নম্বরে কি 3 নম্বর 4 নম্বর এরকম আয়াত হবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওরা বলেছিল মুশরিকরা, আমরা তো এদেরকে পূজা করি এই জন্য যে এরা আল্লাহর নৈকট্য করে দিবেন, আমাদের সুপারিশ করবেন। ওনা আয়াতে আছে যে এরা সুপারিশ করবেন মাত্র, এই জন্য আমরা করি। এরা জানি এটা পাথর দিয়ে তৈরি, জানি এটা মূর্তি, জানি এটা সবকিছু জানে, কিন্তু তারপরে তাকে পূজা করে। বলছে কিসের জন্য? এরা আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর নিকটতম বানিয়ে দিবে, এই জন্যই আমরা সুপারিশ করি। তো তাদের যুক্তি আর আপনার যুক্তি উক্তি সব মিল আছে না নাই? হুবহু মিল। আপনি দরবারে কিসের জন্য যাচ্ছেন? এই জন্য যাচ্ছেন যে এটি আল্লাহর ওলি ছিল, একে বলছি আমার দুঃখের কথা, আল্লাহকে বলবেন উনি আল্লাহর ওলি ছিলেন, এই জন্য ওনার কথা শুনবেন, আমার কথা শুনবে না, এই জন্য আপনি গেলেন। আপনার থিওরি, আপনার থিসিস, আপনার গবেষণা আর মুশরিক, ওই যে মুশরিক যারা সারা জীবন জাহান্নামী হবে, চিরকাল জাহান্নামী, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তাদের যুক্তি, গবেষণা, উক্তি, থিওরি আর আপনার যুক্তি, উক্তি, থিওরি ও গবেষণার সঙ্গে মিল আছে না নাই? আপনি যদি জান্নাতে যান, ওরা কি পাপ করলো যে জাহান্নামে যাবে? ওরা যদি জাহান্নামে যায়, আপনি কি এমন ভালো কাজ করলেন যে জান্নাতে যাবেন? আপনি নিজের বিবেককে কাজে লাগান, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দান করুন। আল্লাহকে ডাকতে গিয়ে আপনি যদি কাউকে মাধ্যম তৈরি করেন যে আল্লাহ এর ওসিলা আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আপনি মুশরিক, আপনি জাহান্নামে যাবেন, নির্ঘাত জাহান্নামে যাবেন,
কোনদিন জান্নাতে যেতে পারবেন না, ইসলাম থেকে পরিপূর্ণ বের হয়ে যাবেন। এখানে একটি কথা বলতে হয়, না বললে পারে আবার সমস্যায় পড়ে যাবেন। তবে তিনটি জিনিসের মাধ্যম দেওয়া যায়। 1 নম্বর আল্লাহর নামের, 2 নম্বর নেক আমলের, 3 নম্বর কোন নেক ব্যক্তি কাছে যে দোয়া চাইতে পারেন, ওটাকে আবার মাধ্যম করে খাড়া করে দিয়েন না মাঝে, যে আল্লাহ এই হুজুরের ওসিলাতে আমাকে ক্ষমা করে দাও। আপনি সাথে সাথে শেষ হয়ে গেলেন, জীবনের সব আমল ধ্বংস হয়ে গেল আপনার। খবরদার মাঝখানে কাউকে খাড়া করবেন।